এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? আমার জায়গায় যে কোনো মেয়ে মানুষ থাকলে এরকম চিৎকারই করতো। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? আর তুমি আমার রুমের বারান্দায় কি করতেছো? আমি যদি জানতাম তুমি রুমের মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে আমি জীবনও তোমার রুমের বারান্দায় আসতাম না। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, তুমি কি নিজেকে শাহরুখ খান মনে করো? আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই না, আমি তোমার পিছে পিছে ঘুরবো? আসো। এই কি ব্যাপার, তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? দেখেন নাকি আপনার ছেলে গোসল করে এভাবে ঘোরাঘুরি করতেছে, আর এখন সে আমার সাথে এসে চিল্লাচিল্লি করতেছে। এটা কি আমার দোষ? কি ব্যাপার সামির, তোর এই অবস্থা কেন? মা, সবসময় তো আমি রুমে একাই থাকি, ভুলে গেছিলাম আমাদের বাসায় যে একজন নতুন মহিলা আসছে। কি মহিলা? কি বললো? আমি মহিলা? হ্যাঁ, তোমার পা থেকে মাথা পর্যন্ত তো এটাই মনে হচ্ছে। দেখছেন আন্টি, আপনার ছেলে কি বলে গেল? আমার নাকি পা থেকে মাথা পর্যন্ত মহিলার মতো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা। আপনার ছেলে কি? আপনার ছেলে পা থেকে মাথা পর্যন্ত ঝগড়াটে। ওকে দেখে তো মনে হচ্ছে ঝগড়া শিখতে, শুধু তার কাছ থেকে শিখতে, আপনার কাছ থেকে শিখতে, এরকম মেয়েলি স্বভাব। হাই মেয়ে, এসব তুমি কি বলছো? বলতা বল।